জীবন জগতের দয়াময় স্রষ্টা আল্লাহ তাআলার নামে শুরু করছি। সত্য মানবতার মুক্তির উৎস রাহমাতুল লিল আলামিন প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাতু সালামের সাথে শুরু করছি। সত্য মানবতার মুক্তির জন্য, মিথ্যা জুলুম ও বিচার স্বৈরতা থেকে মানবতার মুক্তির জন্য মুসলিম ও মুসলিম নির্বিশেষে যারা ত্যাগ স্বীকার করেছেন, অবদান রেখেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতার সাথে আজকের এই আলোচনা শুরু করছি। আজকে আমরা সমগ্র মানবমণ্ডলী মিথ্যা অবিচারের শিকার, খুন সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, ধ্বংসযজ্ঞের শিকার। একদিকে বস্তুবাদের আধারে মানব সত্তার মৃত্যু, ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ, বর্ডার বিভিন্ন বস্তুবাদী উপসর্গের মাধ্যমে বস্তুবাদী চেতনার ভিত্তিতে মানুষে মানুষে বিভেদ, বৈষম্য, ভেদাভেদ, বিদ্বেষ এবং বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার মাধ্যমে মানব জাতীয়তাকে ধ্বংস করা, মানবিক ঐক্য সংহতি, মানবিক ভ্রাতৃত্বকে ধ্বংস করা এবং মানবতাকে খণ্ডিত করে, দুনিয়াকে খণ্ডিত করে গোষ্ঠীবাদী রাজনীতির প্রবর্তন এবং গোষ্ঠীবাদী রাজনীতির মধ্য দিয়ে দুনিয়াকে মিথ্যা জুলুমের কারাগারে পরিণত করা, খুন জুলুমের কসাইখানায় পরিণত করা। এভাবে গোষ্ঠীবাদী অপরাজনীতির গ্রাসে আজকে সমগ্র মানবমণ্ডলী সারা দুনিয়ায় রুদ্ধ। অপরদিকে ধর্মের নামে যে সাম্প্রদায়িক রাজনীতি, ধর্মের নামে যে অধর্মগ্রবাদী রাজনীতি, ধর্মের নামে যে জঙ্গিবাদী রাজনীতি, এর মাধ্যমে ধর্মের সত্যকে বিলুপ্ত করা হচ্ছে। ধর্মের দেওয়া তথা দয়াময় স্রষ্টা এবং স্রষ্টার আলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া যে সব মানুষের অধিকার, স্বাধীনতা, সব মানুষের নিরাপত্তা, ইজ্জত, সব মানুষের রুটি রুজির যে রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, যে রাজনীতি, মানবতা রাজনীতি, তা আজকে বিলুপ্ত করে ধর্মের নামেও আবার একক গোষ্ঠীবাদী, জঙ্গিবাদী, সাম্প্রদায়িক রাজনীতি চাপিয়ে দিয়ে ধর্মরাষ্ট্রের নামে দলীয় মতবাদ ভিত্তিক রাষ্ট্রকে ধর্ম বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এভাবে ধর্ম ধ্বংস হচ্ছে, জীবন ধ্বংস হচ্ছে, রাষ্ট্র জগৎ দখল হচ্ছে, মানবতা ধ্বংস হচ্ছে, অধিকার স্বাধীনতা হরণ হচ্ছে। দুনিয়াটা, জীবনটা একটা মারাত্মক ধ্বংসের মুখে। এই অবস্থায় সব মানুষের জীবন, স্বাধীনতা, অধিকার রক্ষার জন্য, রাষ্ট্রকে, ধর্মকে রক্ষার জন্য এবং সর্বোপরি মানবতাকে স্রষ্টার নামে রক্ষার জন্য, স্রষ্টার বন্ধন থেকে ছিন্ন করার যে বস্তুবাদী চেতনা, তা থেকে মানবতাকে, জীবনের সত্যকে রক্ষার জন্য ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, জীবনের বিপ্লব, সত্যের বিপ্লব, অধিকার স্বাধীনতার বিপ্লব, নিরাপত্তা ইজ্জতের বিপ্লব, সব মানুষের কল্যাণের ভালোবাসার বিপ্লব, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব। এটা আবার বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে মানব সত্তার পুনরুজ্জীবন। আমি মানুষ, এই দাবির এখন ভিত্তি নাই। মানুষ নামে অমানুষ, মানুষ নামে মানবতার শত্রু, মানুষ নামে বস্তুবাদী, জাতীয়তাবাদী, মানুষ নামে অধর্মগ্রবাদী। এই অবস্থা থেকে সব মানুষকে আবার মানুষ হিসাবে মানব সত্তাকে জীবিত করে, মানবতাকে জীবিত করে সত্যিকারের মানুষ তৈরি করা। যে মানুষ মানবিক গুণাবলীর ধারক, যে মানুষ অন্য মানুষের অধিকার স্বীকার করে, যে মানুষ মিথ্যা অবিচার, মানবতা বিরোধী অপরাধকে, খুন জুলুমকে, পাশবাতাকে, একক গোষ্ঠীর রাজনীতিকে, স্বৈরতাকে ঘৃণা করে, মিথ্যা জুলুমের যে মানুষ সহযোগী হয় না, যে মানুষ সত্য এবং মানবতার ধারক, সেই মানবিক মানুষ তৈরি করা এবং মানবিক সমাজ, মানবিক রাষ্ট্র, মানবতার দুনিয়া তৈরি করা, মানবিক ঐক্য সংহতি আবার পুনরুদ্ধার করে ফিরিয়ে আনা। সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই। এই নীতিতে আবার সমগ্র মানবতাকে ঐক্যবদ্ধ করে মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়া, শান্তির, ভালোবাসার, কল্যাণের, নিরাপত্তার, সব শিশুর হাসি আনন্দের দুনিয়া, জীবন, যে জীবন স্রষ্টার নামে হবে, স্রষ্টার আলোকে হবে এবং সব মানুষের ভালোবাসায় হবে, সব মানুষের কল্যাণ সাধনায় হবে। দুনিয়া থেকে মিথ্যা বিচার, খুন, সন্ত্রাস দূর হবে। এভাবে এই জন্যই মানবতার রাজনীতি খুবই জরুরি, মানবতার রাষ্ট্র খুবই জরুরি। বর্তমানে যে রাজনীতি আছে, এই রাজনীতি আসলে রাজনীতিও নয়। এই রাজনীতির নামে এটা দস্যু নীতি, খুনের নীতি, জুলুমের নীতি, ভাষাবাতার নীতি, মানবতাকে ধ্বংসের নীতি, সত্যকে উৎখাতের নীতি। এটা রাজনীতির নামে চলছে, একক গোষ্ঠীবাদী রাজনীতি, একক ধর্মের নামে অথবা একক জাতীয়তাবাদের নামে। এই রাজনীতি থেকে মানুষকে, জীবনকে, জগৎকে, ধর্মকে রক্ষা করতে হবে, মুক্ত করতে হবে। এবং এই রাজনীতিটা যে রাজনীতি নয়, এটা যে মানবতা বিরোধী অপরাধ, জীবন বিরোধী অপরাধ, সেটা মানুষকে বুঝতে হবে। মানুষ দাবি করলে মানবতা বিরোধী রাজনীতি করা যায় না এবং ধর্মের নামে অধর্মগ্রবাদকে সমর্থন করা যায় না। মানুষ দাবি করলে এক গোষ্ঠীর রাষ্ট্রকে সমর্থন করা যায় না, এক গোষ্ঠীর রাষ্ট্র মানেই স্বৈরতা। এভাবে মানব জীবনে বিশ্বাস করলে মানবতা রাজনীতিকে সমর্থন করতে হবে। মানবতা রাজনীতি
হচ্ছে সব মানুষের প্রতিনিধিত্বশীল রাজনীতি, সব মানুষের কল্যাণের রাজনীতি, সব মানুষকে ভালোবাসার রাজনীতি, সব মানুষকে মিথ্যা বিচার জুলুম শোষণ থেকে মুক্তির রাজনীতি। এটা স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, সব মানুষকে ভালোবাসা এবং কল্যাণের রাজনীতি। যে রাজনীতিটা ছাড়া মানব জীবন হয় না, অক্সিজেনের মতো এই রাজনীতি মানব জীবনের অপরিহার্য প্রয়োজন। আর অথচ এই রাজনীতি নাই। মানবতা বিরোধী রাজনীতির গ্রাসে জীবন জগৎ আজ ফাঁসিতে ঝুলছে এবং এই মানবতার বিরোধী রাজনীতির নামে যা চলছে এটা থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। আর এটা থেকে মুক্তির জন্য একমাত্র উপায় মানবতা রাজনীতি। মানবতা রাজনীতিটা একক ধর্মের রাজনীতি নয়, একক জাতির একক মতবাদের রাজনীতি নয়। সব মানুষ তার বিশ্বাস আদর্শ নিয়ে চলার যে রাষ্ট্র, মানবতার রাষ্ট্র, সব মানুষের মালিকানার রাষ্ট্র, যেটা দয়াময় স্রষ্টা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন সব মানুষকে, যে বাঁচার অধিকার, যার যার বিশ্বাস নিয়ে চলার অধিকার, বিশ্বাস সম্পদের সব মানুষের যে অধিকার, রাষ্ট্রীয় নাগরিকত্বের সাথে বিশ্ব নাগরিকত্ব, এভাবে যে মানব জীবন, এই উচ্চ মহান মানব জীবন, সেটাকে আজকে ধ্বংস, রুদ্ধ এবং সেটাকে মানব জীবনকে অমানুষের জীবনে রূপান্তরিত করা, মানবতার শত্রুতে পরিণত করা, মিথ্যা জুলুমের হাতিয়ারে পরিণত করা, এভাবেই চলছে আজকে একক গোষ্ঠীবাদী রাজনীতির মাধ্যমে। তাই একক গোষ্ঠীবাদী রাজনীতি যে মিথ্যার ধারা, জীবন বিরোধী, মানবতা বিরোধী একটা ধ্বংসাত্মক অপরাধ, স্রষ্টার বিরুদ্ধে, সৃষ্টির বিরুদ্ধে অপরাধ, সেটা সব মানুষকে বুঝতে হবে, সব মানুষের কাছে সেটা তুলে ধরে আবার মানব সত্তাকে জীবিত করে সব মানুষকে আবার মানবতা রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ করা, মানবতা রাষ্ট্রের লক্ষ্যে, মানবতার দুনিয়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ করা। এর জন্য হিউম্যানিটি রেভলিউশন, এটা অস্তিত্ব রক্ষার রেভলিউশন, হিউম্যানিটি রেভলিউশন তথা মানব সত্তা, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়া যদি না হয়, তাহলে জীবন জগতের উপরে মিথ্যা জুলুমের এই স্বৈর রাজনীতির ধারা কায়েম থাকবে এবং এই স্বৈর রাজনীতি যে বিষাক্ত, এটা জীবন বিরোধী, মানবতা বিরোধী, এটা সব মানুষকে বুঝতে হবে। আজকে দুনিয়ায় যে মানুষ অমানুষ হওয়া, দুনিয়ায় যে সত্যের বিলুপ্তি এবং মিথ্যার দ্বারা কায়েম হয়ে যাওয়া, সত্যের নামে মিথ্যা চলছে, ধর্মের নামে অধর্ম চলছে, এভাবে পৃথিবীতে খুন জুলুম, অবিচার, যুদ্ধ, বিগ্রহ, মানব জীবনের যত দুর্দশা, সংকট, ধ্বংসযজ্ঞ হচ্ছে, সব কিছুর পিছনেই আছে একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে এই একক গোষ্ঠীবাদী রাজনীতি। এখান থেকে জীবন, ধর্ম, মানবতা সব কিছুকে উদ্ধার, মুক্ত করতে হবে। তাই সেনেট বিপ্লব, আবার মানবতার মুক্তির সংগ্রাম, জীবনের উদ্ধারের সংগ্রাম, সব মানুষের অধিকার, স্বাধীনতা, মুক্তি ফিরিয়ে আনার সংগ্রাম। আর সেখানে আমরা মানবতা বিশ্বাসী সব মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সেই জীবনের ধারাকে, আবার মুক্তির ধারাকে, স্বাধীনতার ধারাকে, নিরাপত্তার ধারাকে আবার পুনঃপ্রবর্তন, পুনরুজ্জীবিত করতে হবে। আর সারা বিশ্ব যেমনভাবে মিথ্যার এবং জুলুমের অপরাজনীতির ধারায় নিমজ্জিত, তেমনভাবে আজকে বাংলাদেশও আমরা চরম অবর্ণনীয়, সীমাহীন ধ্বংসের দিকে যাচ্ছে। এখানে জননিরাপত্তা নাই, এখানে মা বোনদের চরম নিরাপত্তাহীনতা, চরমভাবে ইজ্জতহানি, সম্ভ্রমহানি চলছে। এখানে কলকারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে, এখানে মানুষ কর্মহীন হয়ে যাচ্ছে, এখানে মারাত্মকভাবে দূষিত বিষাক্ত রাজনীতির প্রাদুর্ভাব হচ্ছে। ধর্মের নামে অধর্মগ্রবাদী, সাম্প্রদায়িক জঙ্গিবাদী, খুনি রাজনীতি ধর্মের নামে আবার প্রাদুর্ভাব হচ্ছে। এভাবে ধর্ম ধ্বংসের সম্মুখীন, রাষ্ট্র ধ্বংসের সম্মুখীন। এখন রাষ্ট্র কাগজে কলমে রাষ্ট্র থাকলেও বাস্তবে রাষ্ট্র নাই। এটা বাংলাদেশটা এখন একটা রাষ্ট্রহীন দেশে পরিণত হয়েছে। এখানে জানমালের নিরাপত্তা নাই, ঘরেও নিরাপত্তা নাই, বিশ্বাস আদর্শ নিয়ে চলার অধিকার নাই। মাজার শরীফে হামলা হচ্ছে, এই মাজার শরীফে হামলা এটা ইসলামের আসল ধারার উপর হামলা, এটা ইসলামকে কবর দেওয়া, এটা ভুয়া ইসলাম, নকল ইসলাম, মৌলবাদী, ইয়াজিদবাদী, খুনের, জুলুমের একটা ভুয়া ইসলাম কায়েমের ষড়যন্ত্র। এভাবে মসজিদে হামলা হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে, গির্জায় হামলা হচ্ছে। এই অবস্থায় আমরা আমাদের সবাইকে ইমানের দায়িত্ব, মানবিক দায়িত্ব, যার যার ধর্মের দায়িত্ব হিসাবে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধভাবে একমাত্র মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে, মানুষকে মানুষ বানানোর লক্ষ্যে, মানবিক সমাজ তৈরি করার লক্ষ্যে, ইনসানিয়ত বিপ্লব ছাড়া কোনো উপায় নাই, কোনো দিশা দুনিয়ায় কোথাও নাই। সেখানে যদি আমরা ঐক্যবদ্ধ না হই, তাহলে আমরা নিজেরাও সবাই, যিনি ঐক্যবদ্ধ হবে না, যিনি ইনসানিয়ত বিপ্লবকে ভোট দেবে না, তিনি মিথ্যা জুলুমের দোষর হবেন, তিনি খুন জুলুমের অংশীদার হবেন, তিনি স্রষ্টাদ্রোহী, সৃষ্টিদ্রোহী, রাষ্ট্রের দ্রোহী, জীবনদ্রোহী হবেন, তিনি মানবতা বিরোধী অপশক্তির সহযোগী হবেন। আমরা তা যেন কেউ না হই। আমরা প্রত্যেকের জীবন, অধিকার, স্বাধীনতা, রাষ্ট্র, ধর্ম রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মানবতার বিপ্লবে কাজ করতে হবে। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার, মুক্তি পেতে পারবো। হ্যাঁ, এই পরিস্থিতির থেকে আমাদের মুক্তির উপায় হচ্ছে, যেমন অসুস্থ হলে, রোগ হলে রোগ মুক্তির উপায় কী? এখন রোগ মুক্তির উপায় হচ্ছে যে রোগের কারণ নির্ণয় করা এবং সেই রোগ থেকে মুক্তির জন্য যথার্থ ওষুধ, যথার্থ ট্রিটমেন্টের ব্যবস্থা করা।
বর্তমান যে খারাপ পরিস্থিতি এটা প্রাকৃতিক নয়, এটা মনুষ্য সৃষ্ট, এটা দুর্যোগ। এই মনুষ্য সৃষ্ট দুর্যোগটা কার্যকর হয়েছে একক গোষ্ঠীর রাজনীতি, পাশবিক রাজনীতির মধ্যে দিয়ে মিথ্যা, খুন, জুলুম, অবিচার, শোষণ, পাশবতা চলছে। নিরাপত্তাহীনতার পিছনে আছে মানবতা রাষ্ট্র না থাকার কারণে। তো এভাবে রাত কিভাবে দিন হবে সূর্যোদয়ের মধ্য দিয়ে। তাই মানবতার বিপ্লব, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই এই আধার দূর হবে, খুন জুলুম দূর হবে, একক গোষ্ঠীর স্বৈরতা দূর হবে, অমানুষদের রাজত্ব, খুনিদের রাজত্ব, জালেমদের রাজত্ব দূর হবে। তাই বর্তমান পরিস্থিতি অপরাজনীতির সৃষ্টি, স্বৈর রাজনীতির সৃষ্টি, গোষ্ঠীবাদী রাজনীতির সৃষ্টি, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী জাতীয়তাবাদী রাজনীতির সৃষ্টি, এটাই মূল বিষাক্ত ভাইরাস। এই ভাইরাসকে দূর করার জন্য মানব সত্তার ভিত্তিতে মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়া প্রতিষ্ঠিত হলেই কেবলমাত্র এই খারাপ পরিস্থিতি, অসহনীয় পরিস্থিতি, খুন জুলুমের পরিস্থিতি দূর হয়ে আবার শান্তির, ভালোবাসার, কল্যাণের পরিস্থিতি, দুনিয়া, রাষ্ট্র, ভালোবাসার জগৎ তৈরি হবে। আপনারা যদি নির্বাচনে আসেন তাহলে জনগণের জন্য কি পদক্ষেপগুলো নিয়ে থাকেন? জনগণকে আমরা সব মানুষ যেন নিরাপদে তার জীবন লাভ করেন, তার নিরাপদ জীবন, ঘরে বাইরে যেন ভাই বোন সব মানুষ নিরাপদ হয়, সব মানুষের রুটি রুজি নিরাপত্তার সাথে সাথে অর্থনীতি, সব মানুষের যেন রুটি রুজি অধিকার স্বাধীনতা থাকে। এরপর রাষ্ট্রটা যেন শান্তিময়, মানবিক হয় এবং সব মানুষ যেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নৈকট্য সাধনার জন্য জীবনের সৃষ্টি, মানুষ যেন জীবনের লক্ষ্য উদ্দেশ্য বুঝতে পারে। এবং আমরা আসলে শুধু একটা রাষ্ট্র নয়, সমগ্র বিশ্ব মানবতার মুক্তির জন্য কাজ করি। ইনসানিয়াত বিপ্লব একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন, সমগ্র মানবমণ্ডলীকে নিয়েই এই ইনসানিয়াত বিপ্লব তথা মানব সত্তা, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র এবং মানবতার দুনিয়া। তাই সমগ্র মানবতার ভালোবাসায় সব মানুষের সংকট দূর করার জন্য সব দুনিয়ার সব রাষ্ট্রকে মানবতার রাষ্ট্রে পরিণত করার জন্য, সারা দুনিয়াকে মানবতার দুনিয়া পরিণত করার জন্য ইনসানিয়াত বিপ্লব। তাই ইনসানিয়াত বিপ্লব ক্ষমতায় আসা মানে মানবতা ক্ষমতায় আসা, অধিকার স্বাধীনতা ক্ষমতায় আসা, নিরাপত্তা স্বাধীনতার ধারা ক্ষমতায় আসা, সব মানুষের রাষ্ট্রীয় মালিকানা, রাষ্ট্রীয় হক ফিরে পাওয়া, সব মানুষের জীবন গতিশীল এবং বিকশিত হওয়া, সব মানুষের নিরাপত্তা, ইজ্জত, মর্যাদা সুরক্ষিত হওয়া। আর তাই আমরা করব ইনশাল্লাহ।